হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনিটস টু স্পয়েল ইট। আজকে আমরা শুনবো 2004 এর হংকং এর একটা হরর ফিল্ম যার নাম ডাম্পলিংস। এই ফিল্মের কনসেপ্টটা তোমরা হয়তো কিছু ফিল্মে দেখেছো, যেমন ধরো ইয়াশোদা বা লেভেল 16, কিন্তু এই কনসেপ্টটা এই ফিল্মটা প্রথম দিকে নিয়ে এসেছিল। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ফিল্ম। ফিল্মের শুরুতে আমরা একটি মহিলাকে দেখি যে চায়না থেকে হংকং আসছিল এবং তার হাতে একটা লাঞ্চ বক্স ছিল। বাড়ি পৌঁছেই সে সব লাঞ্চ বক্স থেকে যা যা খাবার ছিল সব ফেলে দেয়, খালি একটা বাদ দিয়ে। সেই বক্সটার মধ্যে কিছু লালচে ধরনের জিনিস ছিল যেটা সেই মহিলাটি ধুয়ে খেয়ে নেয়। এই মহিলাটির নাম মেয়ে, কিন্তু ওনাকে অনেকেই আন্টি মেয়ে বলে, কারণ তার বয়স আসলে অনেক ছিল, কিন্তু তাকে দেখে মনে হতো যে সে খালি 30। মেয়ে অ্যাকচুয়ালি ডাম্পলিংস বানাতো, বা যাকে আমরা নর্মালি মোমো বলে থাকি। সে অ্যাকচুয়ালি ভালো ডাম্পলিংস বানানোর জন্য ফেমাস ছিল না। সে ফেমাস ছিল কারণ তার ডাম্পলিং খেয়ে সবাইকে ইয়াং দেখতে লাগতো এবং মেয়েকেও ইয়াং দেখাতো এই ডাম্পলিং এর কারণে। আন্টি মেয়ে ডাম্পলিংসে কিছু একটা মেশাতো যে কারণে যারা সেই ডাম্পলিংস খেত সবাইকে ইয়াং দেখতে লাগতো। পরের দিন আন্টি মেয়ের সাথে মিট করতে একজন মহিলা আসে যার নাম লি। লি একজন ফিল্ম স্টার ছিল, কিন্তু বর্তমানে সে একজন খুব বড়লোক বিজনেসম্যানকে বিয়ে করে নিয়েছিল। কিন্তু লিয়ের সাথে তার হাজবেন্ডের সম্পর্ক একদমই ভালো না। তারা খালি একসাথেই থাকে, কিন্তু তাদের মধ্যে কোনো ভালোবাসাও নেই, কিছুই নেই। অ্যাকচুয়ালি মিসেস লি পয়সা আর স্টেটাসের জন্য এই লোকটিকে বিয়ে করেছিল, কিন্তু আস্তে আস্তে যত লিয়ের বয়স বাড়ছে এই স্টেটাসটাও তত হাত থেকে বেরিয়ে যেতে লাগছে, কারণ মিসেস লিয়ের হাজবেন্ড এখন আর তাকে দেখে না, সে অন্য মেয়েদের সাথে টাইম কাটায় এবং এই বিষয়টা নিয়ে মিসেস লি খুবই হয়রান রয়েছে। তো লি অ্যাকচুয়ালি ভাবে যে তাকে যদি এবার ইয়াং দেখায় তাহলে তার হাজবেন্ড তাকে আগের মতন অ্যাটেনশন দেবে এবং সবকিছু আগের মতনই হয়ে যাবে। তো মিসেস মে আন্টি লির বিষয়ে কারো কাছ থেকে শোনে যে আন্টি লি যে ডাম্পলিংস গুলো বানায় সেগুলো খেয়ে সবাইকে আবার ইয়াং দেখতে লাগে, কিন্তু মিসেস লি যার তার কথায় বিশ্বাস করতো না। তাই সে আন্টি মেয়ের কাছ থেকে প্রুফ চায় এই বিষয়টার। তখন মেয়ে বলে যে আপনার কি মনে হয় আমার বয়স কত? উত্তরে লি বলে যে এই ধরো 30-র আশেপাশে। তখন আন্টি মেয়ে বলে, না, আমার বয়স এর থেকে অনেক বেশি, এত বেশি যে তুমি আন্দাজি করতে পারছো না, এর থেকে আর বড় কি প্রুফ চাই তোমার? আন্টি মেয়ে আরো বলে যে আমি আমার ডাম্পলিংস এর মধ্যে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট দিই যার জন্য মানুষকে ইয়াং দেখতে লাগে। তুমি চাইলেও এটা কোনো দামি লোশন বা সার্জারি দিয়ে করতে পারবে না, কারণ বয়স হওয়াটা একটা বায়োলজিক্যাল ফ্যাক্টর এবং এটাকে তুমি বাইরে থেকে আটকাতে পারবে না। তোমাকে এটা আটকাতে হলে ভেতর থেকেই আটকাতে হবে। তারপর আন্টি মেয়ে তার ডাম্পলিংস বানিয়ে এনে লিকে দেয়। লি প্রথমে তো খাওয়ার জন্য হিচকিচাচ্ছিল, কিন্তু পরে যখন সে রেজাল্ট নিয়ে ভাবে তখন সে সেটা খেয়ে নেয়। তারপর থেকে রোজ মিসেস লি আন্ট মেয়ের বাড়িতে আসতো আর ডাম্পলিংস খেত। মিসেস লি ভালো মতনই বুঝতে পারতো যে এই ডাম্পলিংস এর মধ্যে কোনো ছোট প্রাণীর মাংস রয়েছে, কিন্তু তাতে মিসেস লি এর কিছু এসে যেত না, কারণ তার খালি তাড়াতাড়ি রেজাল্ট দরকার, তাড়াতাড়ি ইয়াং দেখানোর দরকার, কারণ তার হাজবেন্ড ইদানিং একটু বেশি ফরেন ট্রিপসে যাচ্ছিল এবং এই ট্রিপস গুলোতে তার হাজবেন্ড কাদের সাথে থাকতো এবং কিসে বিজি থাকতো এটা তো মিসেস লি খুব ভালো করে আন্দাজ করতে পারতো, কিন্তু সবকিছু জেনে শুনেও মিসেস লি কিছু করতে পারতো না, কারণ মিসেস লি যদি কিছু বলতে যায় তখন তার হাজবেন্ড তাকে একটা বড়সড় অ্যামাউন্টের চেক লিখে তার হাতে ধরিয়ে দিত, কারণ মিস্টার লি এর থেকে বেশি করারও ক্ষমতা ছিল না মিসেস লি এর জন্য। ধীরে ধীরে আমরা মিসেস লিকে ডেসপারেট হতে দেখি ডাম্পলিংস এর পিছনে। যে ডাম্পলিংস খেতে সে একটা সময় ঘৃণা পেত, এখন সে সেটাকে ক্যাজুয়ালি খেয়ে নেয়। খালি এটাই না, সে আন্টি মেয়েকেও কিছু কুকিং টিপসও দিত। মিসেস লি এর মুখে চেঞ্জও আসতে লাগে, তার রিঙ্কলস কমে যায়, তাকে খানিকটা ইয়াংও দেখাচ্ছিল, কিন্তু মিসেস লি আরো তাড়াতাড়ি ইয়াং হতে চাইছিল। সে আন্টি মেয়েকে জোর করে আরো তাড়াতাড়ি তাকে যেন ইয়াং দেখায় সেই জন্য, এবং আন্টি মেয়ে মিসেস লিকে প্রমিসও করে আরো তাড়াতাড়ি তাকে ইয়াং দেখানোর চেষ্টা করবে। তারপর আমরা দেখি আন্টি মেয়ের সাথে মিট করতে একটি মহিলা আসছে তার মেয়েকে নিয়ে, যার নাম কেট। ওই মহিলা এবং আন্টি মেয়ের কথোপকথনে আমরা বুঝতে পারি যে আন্টি মেয়ে এক সময় খুব সাকসেসফুল গাইনোকোলজিস্ট ছিল এবং সে প্রায় দিনে 10টা করে অ্যাবর্শন করাতো। আন্টি মেয়ে এখন যদিও প্র্যাকটিস ছেড়ে দিয়েছে, কিন্তু তাও এই মহিলা তার কাছে এসেছে। অ্যাকচুয়ালি কেটের বাবা কেটকে রেপ করেছে, যার ফলে কেট এখন প্রেগনেন্ট, আর তার মা তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে অ্যাবর্শন করানোর জন্য। আন্টি মেয়ে তারপরে তাকে চেক করে, আর আমরা এটাও জানতে পারি যে কেট প্রেগনেন্ট হয়েছে 5 মাস হয়ে গেছে।
এই সময় অ্যাবর্শন করা খুব রিস্কি হবে, তাই আন্টি মে না করে দেয়। আর তারপরে মহিলাকে ব্ল্যাক মার্কেটের সাথে কন্ট্যাক্ট করতে বলে। এরকমই একটা হসপিটালের সাথে আন্টি মেয়ের পরিচয় ছিল। আর এখান থেকে আমরা জানতে পারি এই হসপিটাল থেকে অ্যাকচুয়ালি আন্টি মেয়ে বাচ্চার মাংস কেনে। তো ডাম্পলিংসে যে স্পেশাল ইনগ্রিডিয়েন্টটা থাকতো সেটা আর কিচ্ছু না, ছোট ছোট বাচ্চার মাংস ছিল, প্রিম্যাচিওর বাচ্চার মাংস। এখান থেকে সিন শিফট হয়, আর আমরা দেখি মিসেস লি জানতে পেরেছে যে তার হাজবেন্ডের অ্যাফেয়ার একটা হোটেলের লেডির সাথে ছিল। রাত্রিবেলায় সেই মেয়েটি লি এর হাজবেন্ডের ঘরে যায় এবং ডু নট ডিস্টার্ব কার্ড লাগিয়ে দিয়ে তার ঘরের মধ্যে সারা রাত থাকে। তখন লি আন্টি মেয়েকে তার বাড়িতে ডাকে এবং বলে যে তার এই বাড়ি ছাড়া এবং তার হাজবেন্ড ছাড়া তার এখন করার মতন কিছুই নেই। মিসেস লি ফ্যামিলি শুরু করার চেষ্টা করেছিল, কিন্তু কমজোরির জন্য সেটা সম্ভব হয়নি। আর সেদিনকে মিসেস লি এটাও জানতে পারে তার হাজবেন্ড পাখির বাচ্চা থাকা সমেত পাখির ডিম খায়, যে কারণে তার হাজবেন্ডের স্ট্যামিনা এখনো বজায় রয়েছে। মিসেস লির ডেসপারেশন দেখে আন্টি মে ঠিক করে যে সে যেভাবে হোক মিসেস লিকে হেল্প করবে। ওদিকে কেটের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল। তাকে এবার দেখে বোঝা যাচ্ছিল যে সে প্রেগনেন্ট এবং কেটের মা কেটকে নিয়ে প্রচন্ড চিন্তিত ছিল। আন্টি মেয়ে এবার ঠিক করে যে সে কেটকে হেল্প করবে। আর সেদিনকে রাতে আন্টি মেয়ের ঘরে কেটের অ্যাবর্শন করানো হয়। আন্টি মেয়ে কোনো রকম ওষুধ দেওয়া ছাড়া সে বাচ্চাটাকে বার করে আনে। এটাতে কেটের ভীষণ কষ্ট হয়, কারণ আন্টি মেয়ের এই ফিটাসটা একদম পিওর ফর্মে লাগতো। কারণ কোনো ওষুধ ছাড়া পিওর ফর্মে ফিটাস পেলেই সব থেকে বেশি এফেক্ট করতো স্কিনে। এই ফিটাস দিয়েই সে মিসেস লি এর যৌবন ফিরিয়ে আনতে পারবে, কারণ এই ফিটাসটা একদম হেলদি আর পিওর ছিল। আন্টি মেয়ে এতদিন যে ফিটাস গুলো কালেক্ট করতো সেগুলো অ্যাকচুয়ালি 1 or 2 months এর বেবি ছিল, তাই সেগুলোতে নিউট্রিশন কম ছিল কম্পারেটিভলি এই 5 months এর বেবির চেয়ে। 5 months এর ফিটাসটা খুব পাওয়ারফুল ছিল যৌবন ফিরিয়ে আনার জন্য, কিন্তু অ্যাবর্শনের সময় ওষুধ বা কোনো কিছু ড্রাগস ইউজ করলে এই গুণগুলো চলে যেত সেই ফিটাস থেকে। আন্টি মেয়ে তারপরে এই ফিটাসটাকে ফ্রিজে স্টোর করে নেয়। পরের দিন যখন মিসেস লি আন্টি মেয়ের বাড়িতে আসে, এই ফিটাসটাকে ডাম্পলিং এ মেলানোর জন্য ফ্রিজ থেকে বার করে। মিসেস লি এর খুব জানার ইচ্ছে ছিল যে আন্টি মেয়ে তার ডাম্পলিংসে কি মেশায়, তাই সেদিনকে সে আর থাকতে না পেরে চুপি চুপি আন্টি মেয়ের রান্নাঘরে যায় দেখার জন্য। কিন্তু সেই সময়তেই আন্টি মেয়ে সেই ফিটাসটাকে ফ্রিজ থেকে বার করে চপ করতে যাচ্ছিল। এটা দেখে মিসেস লি এত ভয় পেয়ে যায় যে সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। মিসেস লি এর এটা ভেবে বমি পাচ্ছিল যে সে এতদিন ধরে এটা খাচ্ছিল। কিন্তু তারপরে মিসেস লি ভাবে যে তার জন্য তার যৌবন থাকাটা কতটা দরকার। সে এটাও ভাবে যে তার মুখে যত বয়সের ছাপ পড়ছিল তত তার হাজবেন্ড তাকে নোটিস করা বন্ধ করে বাকি মেয়েদের সাথে মিশতো। আর সে ঠিক করে যে এটাই যদি একমাত্র উপায় হয়ে থাকে এসব থেকে বার হওয়ার জন্য, তাহলে এটাই ঠিক আছে, আমি এটাকেই মেনে নেব। তারপর মিসেস লি আন্টি মেয়ের বাড়িতে ফিরে যায় এবং আন্টি মেয়ে তাকে সেই ফিটাসটাকে কেটে কেটে ডাম্পলিংস বানিয়ে দেয়। আর তারপর আমরা মিসেস লিকে দেখি সে খালি ডাম্পলিংস খাচ্ছিলই না, সে এনজয়ও করছিল প্রত্যেকটা ডাম্পলিংসকে। সে প্রত্যেকটা ডাম্পলিংস খুব আনন্দ সহকারে খাচ্ছিল। আন্টি মেয়ে তাকে বলে যে এই ডাম্পলিংস তাকে নতুন জীবন দেবে এবং কিছুদিনের মধ্যে সে তার নিজের চোখে তফাৎ দেখতে পাবে। তারপরে আমরা দেখি মিসেস লি খুব ফ্রেশ ফিল করছে এবং তাকে খানিকটা ইয়াংও দেখাচ্ছিল, যার ফলে মিসেস লি এর হাজবেন্ড সেদিনকে তার সাথে ইন্টিমেটও হয়। এসব হওয়ার পর মিসেস লি প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ প্রথমবার সে এতদিন বাদে তার হাজবেন্ডের কাছ থেকে আবার অ্যাটেনশন পাচ্ছিল। তার হাজবেন্ড কাজ টাজ সবকিছু ছেড়ে মিসেস লি কে টাইম দিচ্ছিল, তাই মিসেস লি সেদিনকে বাড়িতে পার্টি রাখে। কিন্তু এইবার একটা ঘটনা ঘটে, মিসেস লি এর গা থেকে একটা আষ্টানি গন্ধ আসছিল, যেটা পার্টির বাকি সবাই নোটিস করে। মিসেস লি এই বিষয়টা খুব লজ্জিত ফিল করে এবং সে বাথরুমে গিয়ে শাওয়ার নিতে লাগে। তারপর সে আন্টি মেয়েকে ফোন করে এবং পুরো বিষয় বলে। আন্টি মেয়ে তখন বলে যে এই সাইড এফেক্টের বিষয়ে সে কিছুই জানতো না, মেবি তার বডিতে এটার রিয়াকশন এরকম হচ্ছে। আন্টি মেয়ে এটাও বলে যে তুমি চিন্তা করো না, কালকে সব ঠিক হয়ে যাবে। আর এটা শুনে মিসেস লিও রিল্যাক্সড ফিল করে। কিন্তু তারা কেউই জানতো না যে তাদের কথোপকথন বাইরে থেকে মিসেস লি এর হাজবেন্ড শুনে নিয়েছিল।
তার প্রথমেই তো খানিকটা সন্দেহ হয়েছিল যে তার বউ নিশ্চয়ই কিছু না কিছু খাচ্ছে যার জন্য তাকে এতটা ইয়াং দেখাচ্ছে। মিসেস লি এর হাজবেন্ড যখন আন্টি মেয়ের বিষয়ে জানতে পারে তখন সে তার বিষয়ে আরো ইনফরমেশন নিয়ে তার বাড়ি এসে পৌঁছায়। মিসেস লি এর হাজবেন্ড কিন্তু জানতো আন্টি মেয়ে ছোট ছোট মানুষের বাচ্চাদের মাংস খায়, কিন্তু অদ্ভুতভাবে তার এটা নিয়ে কোনো প্রবলেম ছিল না। আর আন্টি মেয়েও জানতো যে কিভাবে কাকে ইউজ করতে হয়, তাই আন্টি মেয়ে সেই একই ডাম্পলিংস বানিয়ে মিসেস লি এর হাজবেন্ডকে দেয়। ওদিকে মিসেস লি এর হাজবেন্ড আন্টি মেয়েকে দেখে খুবই ইমপ্রেস হয়ে যায়, কারণ তার বয়স 64 হলো, তাকে দেখে মনে হতো 30, এবং তারা ইন্টিমেট হয়ে যায়। কিন্তু এইবার আন্টি মেয়ে মিসেস লিকে ইগনোর করা শুরু করে, কারণ আন্টি মেয়ে ভালো মতনই জানতো যে তার হাতে জ্যাকপট লেগে গেছে, কারণ মিসেস লি এর হাজবেন্ড খুবই বড়লোক বিজনেসম্যান ছিল। কিন্তু মিসেস লিও ছেড়ে দেওয়ার মানুষ ছিল না, তাই সে আন্টি মেয়েকে ফলো করতে লাগে। ওদিকে আমরা আরো দেখি মিসেস লি এর গায়ে র্যাশ হয়ে যাচ্ছে, তার স্কিন লালচে হয়ে যাচ্ছে এবং তার রাতে ঘুমও আসছে না, কারণ তার শরীরে ছোট ছোট বাচ্চাদের মাংসর ডাম্পলিংস স্যুট হয়ে গেছিল, তাই সেগুলো ছাড়া তার শরীর চলছিল না। এই সব কিছু মিসেস লি আন্টি মেয়েকে বলে, কিন্তু আন্টি মেয়ে এগুলো সবই ইগনোর করে দেয় এবং তার কথা শুনতে রাজি হয় না। কিন্তু ওদিকে আমরা জানতে পারি আন্টি মেয়ে যেদিনকে কেটকে অ্যাবর্শন করিয়েছিল সেদিনকে রাতেই কেটের মৃত্যু হয়েছে প্রচন্ড যন্ত্রণার কারণে, কারণ তার অ্যাবর্শন তো কোনো ওষুধ ছাড়া করা হয়েছিল, তাই সে কষ্টের যন্ত্রণায় মারা যায়। আর এটা তার মা সহ্য করতে পারে না, তার মা পাগল হয়ে যায় এবং সে তার নিজের স্বামীকে মেরে ফেলে, কারণ তার স্বামী নিজের মেয়েকে রেপ করেছিল। তারপর প্রতিবেশীরা পুলিশকে ডাকে এবং পুলিশ এসে কেটের মাকে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং তাকে ইন্টারোগেট করে। ইন্টারোগেশনের মাধ্যমে পুলিশরা আন্টি মেয়ের বিষয়ে জানতে পারে। তারপরে পুলিশ আন্টি মেয়ের বাড়িতে যায়, কিন্তু ততক্ষণে আন্টি মেয়ে ব্যাগপত্র প্যাক করে সেখান থেকে পালিয়ে গেছিল। কিন্তু বাজেভাবে মিসেস লি ফেসে গেছিল, কারণ সে ভালো মতন বুঝতে পারছিল যে সেই ডাম্পলিংস ছাড়া সে থাকতে পারবে না। সে যদি বেঁচে থাকেও তার সৌন্দর্য চলে যাবে তার কাছ থেকে। কিন্তু আন্টি মেয়েটা এখন নেই, কাজেই তাকেই নিজের জন্য নিজেকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তারপরে মিসেস লি সেই হোটেলের মেয়েটিকে খুঁজে পায় যার সাথে তার হাজবেন্ডের অ্যাফেয়ার চলছিল, এবং জানতে পারে যে সেই মেয়েটি তখন প্রেগনেন্ট। 5 মাসের প্রেগনেন্ট ছিল সে। মিসেস লি এর হাজবেন্ডের একটা পুত্র সন্তান দরকার ছিল এবং তার জন্য সে সেই মেয়েটিকে একটা ভালো অ্যামাউন্টও দিত। মেয়ে হলেও চলবে, কিন্তু সেক্ষেত্রে অ্যামাউন্ট একটু কমে যেত। মিসেস লি সেই মেয়েটিকে বলে যে তুমি যদি আমাকে বাচ্চাটা এখন দিয়ে দাও তাহলে আমার হাজবেন্ড তোমাকে যে অ্যামাউন্টটা বলেছে আমি তার থেকে ডাবল অ্যামাউন্ট তোমাকে পে করব। মেয়েটি রাজি হয়ে যায়। অ্যাকচুয়ালি মিসেস লি এক ঢিলে দুটো পাখি মারলো। তার একটা 5 মাসের বাচ্চার দরকার ছিল তার যৌবন ফেরানোর জন্য, সে সেটাকে পেয়ে গেল, এবং তার হাজবেন্ডের অবৈধ সম্পর্কের বাচ্চাটাকেও সে নষ্ট করতে পারলো। মিসেস লি তারপরে সেই মেয়েটিকে নিয়ে একটা গাইনিকের কাছে যায় এবং যথারীতি কেটের মতন কোনো ওষুধ কিছু ছাড়া তার অ্যাবর্শন করানো হয়। মিসেস লি ভালো মতন জানতো যে কোনো ওষুধ ছাড়া অ্যাবর্শন করানোর জন্য এই মেয়েটিও আর বাঁচবে না। অতএব সে তার হাজবেন্ডের অবৈধ সম্পর্ক যার সাথে হয়েছিল সেই মেয়েটিকেও সে শেষ করতে পারলো। এই বাচ্চাটা একটা ছেলে ছিল। তারপর আমরা দেখি মিসেস লি কে এই বাচ্চাটাকে নিয়ে চপিং বোর্ডের উপর রাখতে, সেটাকে কাটবে বলে। আর এখানেই ফিল্মটি শেষ হয়ে যায়। আজকের মতন এখানেই শেষ করলাম। এরকম ভিডিওস আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। থ্যাংক ইউ।